প্রিয় শিক্ষার্থী, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট গুলো জানতে চাচ্ছ এবং একই সঙ্গে অলমোস্ট কম বেশি সকল ইউনিটের ছেলে মেয়ে আমাকে নক করতেছো, বিভিন্ন কোশ্চেন গুলো করতেছো। যেহেতু আমি কমার্সের শিক্ষার্থীদের জন্য স্পেশাল ভিডিও রেডি করি বা তৈরি করে পাবলিশ করে ফেলছি, তো তোমরা মানবিক বিজ্ঞান শাখার ছেলে মেয়েরা আমাকে অনেকগুলো কোশ্চেন করতেছো, যে কোশ্চেন গুলোর উত্তর আমি দিতে পারতেছি না। আমি কেন উত্তর দিতে পারতেছি না সেগুলো জানানোর পাশাপাশি তোমরা মূলত কি করবা, বর্তমান প্রেক্ষাপটটা কি, কখন নোটিশ গুলো দিবে এবং একই সঙ্গে যত ধরনের কোশ্চেন তোমরা আমাকে করতেছো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সকল বিষয়কে কনসিডার করে স্পেশাল কিছু দিক নির্দেশনা তোমাদের দেওয়া, যাতে করে তোমরা একদম শেষ পর্যন্ত তোমাদের কি করতে হবে সবটাই তোমরা বুঝতে পারো এবং সেই অনুসারে তোমাদের পদক্ষেপগুলো নিতে পারো। এবং একই সঙ্গে আমি কিন্তু অলরেডি বি ইউনিট নিয়ে আমার যে এক্সপার্টনেস এর জায়গাটা আছে সেই জায়গা থেকে আমাদের ওয়েটিং লিস্ট কত যেতে পারে, তোমরা ছেলেমেয়েরা কিভাবে কি করবা, সাবজেক্ট ওয়াইজ কিভাবে দিবা, কোটা শিক্ষার্থীরা আপনারা সকল ইউনিটের কোটা শিক্ষার্থীরা দেখা যাচ্ছে আমার কোটার ভিডিওতে আপনারা কমেন্ট করেন অথবা অনেকজন জানতে চান, তো স্পেশালি কোটা শিক্ষার্থীরা আপনারা কি করবেন এবং একই সঙ্গে পূর্ববর্তী সময়ের যে পিডিএফ গুলা সেগুলো আমি অলমোস্ট কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা ইনশাআল্লাহ দেখেন। আমাদের কমার্স ওয়াল ইউটিউব চ্যানেলে আসবেন, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর প্রেক্ষাপট নিয়ে সুন্দর করে একটা ভিডিও আমি রেডি করে দিয়েছি আপনাদের পরবর্তী বছর যেভাবে দিতাম। যেহেতু আমি যথেষ্ট ব্যস্ত আছি, ব্যস্ত থাকবো, এভাবে সময় সুযোগ পাবো না একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস আলোচনা করার। আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করে দিয়েছি কিন্তু, ঠিক আছে, কিন্তু আপনারা দেখেননি, হয়তো আমার এসইও এই জিনিসগুলো ঠিক নাই, এই কারণে হয়তো আপনাদের কাছে পৌঁছায়নি, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটা ড্রাইভ লিঙ্ক পাবেন, এখানে সবগুলো পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে দিছি, অর্থাৎ আপনাদের জন্য সুবিধা হওয়ার জন্য আমার কাছে যা যা আছে অলমোস্ট আমি সবকিছু কিন্তু দিয়ে দিছি। যে এখানে রাবির অপশনটাতে ঢুকবেন, এখানে আমি আপনাদের অনেকগুলো পিডিএফ দিয়ে দিছি, এই যে এখানে সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। তাহলে এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, কোটা থেকে শুরু করে কি ধরনের পরিস্থিতি হয়েছিল গত বছর, অলমোস্ট সব ধরনের পিডিএফ, কত পর্যন্ত মাইগ্রেশন পর্যন্ত গিয়েছিল, যেহেতু আমরা জানি না প্রেক্ষাপট কি হবে, আর এই বছর এমনিতেই সবকিছু এলোমেলো, আরো অনেক কিছুই ঘটতে পারে। এই জন্য আপনারা এগুলো দেখবেন এবং সবাই সাবজেক্ট চয়েস দিবেন, যেরকম যেটা করতে বলবেন সেরকম করবেন, সবসময় ওয়েবসাইট আপডেট থাকবেন ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা দেখবেন দয়া করে। তো সর্বোপরি আপনাদের যে যে জিনিসগুলো জানা দরকার, আমি অলমোস্ট সকল ছেলে মেয়েকে উদ্দেশ্য করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্রেক্ষাপটটা আলোচনা করার চেষ্টা করবো। আশা করবো সম্পূর্ণ জিনিসটা আপনারা দেখবেন, শুনবেন এবং সেই অনুসারে সিদ্ধান্ত নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো নেবেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, তার মানে খুব শীঘ্রই, হতে পারে এক সপ্তাহ, হতে পারে সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরেই দেখবেন আপনাদের সকল ইউনিটের সাবজেক্ট ওয়াইজের নোটিশ আপলোড করা হয়েছে। এবং এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা সকল ইউনিটের ছেলে মেয়েরা ইউটিউব কোনো বড় ভাই কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড না করে সবসময় ওয়েবসাইট গুলোতে চোখ রাখবেন, কারণ আমরা যারা বিভিন্ন ধরনের নিউজ গুলো আপলোড করি তারা হয় আমরা ভিউ অথবা টাকা ইনকাম করার জন্যই কিন্তু করি। তো দেখা যায় যে শেষ সময় অথবা মাঝামাঝি সময় স্পেশাল অনেকগুলো নোটিশ আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি না, কারণ ওগুলোর ভিউ কম হবে এই জন্যই। তো সেক্ষেত্রে এর যে দায়িত্ব বা দায়ভার গুটি কয়েক লোকের উপরেই কিন্তু পড়ে। তো সেই জায়গায় এই জায়গার ভিতরে যদি আপনারা ভাবে করতে না চান, আমি আপনাদের বলবো কোনো ওয়েবসাইট নয়, কোনো ইউটিউব নয়, কোনো প্ল্যাটফর্ম নয়, আপনারা সরাসরি ওয়েবসাইটে চোখ রাখবেন। তাহলে আজকের এই ভিডিওতে আমি বর্তমান প্রেক্ষাপটের যে ওয়েবসাইটের অবস্থা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের এ বি সি ইউনিটের ছেলে মেয়েদের রেজাল্ট দিয়েছে, মোটামুটি রেজাল্টের একটা নোটিশ দিয়েছে, এই ইউনিটের ছেলে মেয়েদের আরো অন্য নোটিশ গুলো দিয়েছে। আপনারা নিজ দায়িত্বে এই নোটিশ গুলো ভিতরে ঢুকে আপনারা দেখবেন, অন্য কারোর উপর ডিপেন্ডেবল থাকবেন না। যখন বুঝতে পারবেন না তখন কোনো বড় ভাইকা বা কারো সাহায্য সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারলেন আপনাদের এ বি সি ইউনিটের শুধু রেজাল্ট পাবলিশ বা অন্যান্য সিম্পল যে নোটিশ গুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। এখন পর্যন্ত অন্য যে নোটিশ গুলা, যেমন সাবজেক্ট ওয়াইজের নোটিশ সর্বপ্রথম দেওয়া হবে, তাহলে সাবজেক্ট ওয়াইজের নোটিশ সংশ্লিষ্ট যে নোটিশটা এটা দেখবেন এই সপ্তাহ অথবা সামনের সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিবেন। এবং একই সঙ্গে সাবজেক্ট ওয়াইজ কিভাবে দিবেন এর জন্য এক্সপার্টের সহযোগিতা নেবেন। এক্ষেত্রে আমি তো আমার জায়গা থেকে বি ইউনিটের ছেলে মেয়েদের জন্য বলে দিয়েছি সবকিছু। এখন এ এবং সি ইউনিটের ছেলে মেয়ে যারা আছেন আপনারা আপনাদের এক্সপার্টের সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো সাবজেক্ট ওয়াইজ দেওয়ার পর আপনাদের দেখবে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট দিয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের ভাইবার নোটিশও দিয়ে দিবেন। সুতরাং সেই অনুসারে আপনাদের ভাইবাতে আসতে হবে। ভাইবাতে যখন আপনারা আসবেন, কোথায় ভাইবা দিবেন, কোন রুমে ভাইবা পড়বে, অলমোস্ট যা লাগে এবং ভাইবাতে কোন কোন জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে সবগুলো দেখবেন আগে ভাগে নোটিশে বলে দেওয়া আছে।
এখন নোটিশ অনুসারে আপনার ডকুমেন্ট গুলো বিভিন্ন জায়গায় ভর্তিতে থাকতে পারে, সেখান থেকে উইথড্র করতে পারে, আপনার সবাই সাপেক্ষ হতে পারে, একই সঙ্গে আপনার জিনিসগুলো হারাইতে পারে, অনেক সময় আপনার এডমিট কার্ডও হারায়। তো যার যেরকম বিশেষ স্পেশাল কেস গুলো আছে, সেই কেস গুলো যখন আপনারা প্রশাসনকে জানাবেন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন, তারা কিন্তু সেই জিনিসটা কনসিডার করবে। অর্থাৎ আপনাকে কোনো না কোনো ডকুমেন্ট কিন্তু নিয়ে আসতে হবে, এবং একই সঙ্গে আমি বলি ফাইনাল ভর্তির সময় আপনাকে অবশ্যই মূল ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে। সুতরাং আপনি যদি কোথাও ভর্তি থাকেন সেখানে অবশ্যই ভর্তি ক্যান্সেল করেই কিন্তু আপনাকে রাবিতে ভর্তি হতে হবে। যে বিষয়টা বলছিলাম যে আপনাদের খুব দ্রুত সাবজেক্ট চয়েসের নোটিশ দেওয়া হবে, সেই অনুসারে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। এরপর আপনারা যারা মেধা তালিকার ভিতরে আছেন আপনাদের সাবজেক্ট চয়েস রেজাল্ট দিবে এবং আপনাদের ভাইবা বোর্ডে ডাকা হবে। ভাইবা বোর্ডে আহামরি কোনো কিছুই কোনো কিছু যে জিজ্ঞেস করবে বা বাদ দিবে এমন কোনো কিছুই না, বরং আপনারা মেধা তালিকার মধ্যে যতজন আছেন এর মধ্যে সাবজেক্ট চয়েস যারা দিবেন না তারা তো আউট হয়ে গেলেন, এবং এর ভিতর থেকে যে ডিপার্টমেন্টের যে ইউনিটে যতগুলো সিট আছে মেধা তালিকার ততজনকে ভাইবা বোর্ডে ডাকা হবে। আপনারা কোথায় ভাইবা দিবেন, কিভাবে ভাইবা দিবেন, কোন দিন ভাইবা দিতে পারবেন, কখন ভাইবা দিবেন, এভরিথিং নোটিশে খুব সুন্দর করে দেওয়া থাকবে। অর্থাৎ ওয়েবসাইটে সেটা আপলোড করবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এরপর আপনারা ভাইবা বোর্ডে আসলেন, ভাইবা বোর্ডে আপনারা সবকিছু দেখালেন বা সবকিছু দেখলেন, আপনাদেরও প্রশাসন দেখলো এবং আপনি ভাইবা বোর্ডে উপস্থিত হয়েছেন, মানে আপনি ভর্তি হতে ইচ্ছুক। তো স্বাভাবিকভাবে এইভাবে ভাইবা বোর্ডে যারা আবার আসবেন না তারা আবার আউট। এরপর আপনাদের কিন্তু যারা ভাইবা দিলেন একই সঙ্গে আপনাদের ভর্তির নোটিশ দেওয়া হবে যে আপনারা ভর্তি হন। তাহলে ভর্তির নোটিশ যখন দেওয়া হবে আপনারা ভর্তি হতে আসবেন। তাহলে সেক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, ওইটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দর নোটিশের মাধ্যমে বলে দিবে। আপনাদের আসলে মাথাগুলো আমরা নষ্ট করে দিয়েছি বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন বড় ভাইয়েরা, এবং তৈরির মধ্যে ফেলে দিয়েছি। আসলে আমরা তো এখন ভিডিও করতেছি, পূর্ববর্তী সময় তো কেউ ভিডিও করতো না। তো তখন কি করতো, পূর্ববর্তী সময় থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যা লাগে সবকিছু ওয়েবসাইটে সুন্দরভাবে নোটিশের মাধ্যমে জানায় দেয়, সেই অনুসারেই কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। তো স্বাভাবিকভাবে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি আপনাদের যেটা বলতে, ওয়েবসাইটে চোখ রাখবেন, ওয়েবসাইটের নোটিশে সবকিছু সুন্দর করে বলে দেওয়া থাকবে। তাহলে নোটিশে আপনাদের ভর্তি হতে কত টাকা লাগবে, সিম্পল যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলোর 5,000-6,000 করে লাগে, আইবিএতে একটু বেশি লাগে, সেটা কত লাগবে খুব সুন্দর করে বলে দেওয়া থাকবে। এবং কি কি ডকুমেন্ট গুলো লাগবে, ওই যে আমি বললাম আপনাদের অনেক ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় ভর্তি হিসাবে আছেন, সেখানে জিনিসগুলো থাকতে পারে, তাহলে সেখান থেকে উইথড্র করে নিয়ে আসতে হবে, কোনো উপায় নেই। মেইন ডকুমেন্ট গুলো জমা দিতে হবে। কোনো যদি সমস্যা হয় সেটা প্রশাসনকে অবশ্যই জানাতে হবে। আপনার বাড়ি দূরে, আপনি কোনো না কোনো সমস্যার কারণে জানতে পারেননি, বুঝতে পারেননি, শুনতে পারেননি, সেটা অবশ্যই প্রশাসনকে কল করে জানাইতে হবে, অথবা ক্যাম্পাসে কেউ আছে তার মাধ্যমে ডিন অফিসকে জানাইতে হবে, অবৈধ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম মাফিক আপনাদের করতে হবে। তাহলে নোটিশে মূল ডকুমেন্ট গুলো কত টাকা লাগবে সেগুলো বলে দেওয়া থাকবে, সেই অনুসারে আপনি যে কোনো সময় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। এখানে এসে ভর্তি ফর্ম পূরণ করা, এরপর ডকুমেন্ট গুলো জমা দেওয়া, ব্যাংকিং করা, প্রত্যেকটা জিনিস ক্যাম্পাসে আসলে আপনি বুঝতে পারবেন। আমিও যখন ভর্তি হয়েছি আমারও কেউ ছিল না, আমি নতুন এসে আমি নতুন ভাবে শিখছি। এখানে বন্ধু বান্ধব হবে, আইসা দেখবেন যে এই যে একটা বন্ডিং সৃষ্টি হবে, ওইটাই পার্মানেন্টলি থেকে যাবে। তো এগুলা নিজে নিজে করবেন, অন্য কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করবেন না, কারণ ওগুলো তো আপনি নিজে এসে করবেন, যেটা আপনার রিয়েল এক্সপিরিয়েন্স। অনলাইন ইউটিউব দেখে আপনি কিন্তু এই জিনিসটা শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। আশা করি বুঝাইতে পারছি। তাহলে সাবজেক্ট চয়েস দেওয়ার পর মেধা তালিকা ছেলে মেয়েদের ভর্তি কার্যক্রম বা ভাইবা হওয়ার পর দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ অথবা 2-3 দিন, 4 দিন, 5 দিন সময় নেবে। নেওয়ার পর যতজন ভর্তি হলো তাদের ভর্তি কনফার্ম, তারা তো তাদেরকে ভর্তি কনফার্ম করতে হবে জাস্ট টাইমের মধ্যেই। এরপর কি হবে, এরপর কিন্তু ফার্স্ট ওয়েটিং লিস্ট দেওয়া হবে, অর্থাৎ যতজন ছেলে মেয়ে ভর্তি হয়নি তাদের একটা ওয়েটিং লিস্ট দেওয়া হবে, অর্থাৎ পিছন থেকে এখন টানা শুরু হয়ে যাবে। তাহলে সেই অনুসারে কাদের কাদের লিস্ট আসছে তাদেরকে আবার ভাইবাতে আসতে হবে, এবং সেই দিন থেকে সম্বন্ধ ভর্তি থাকে। সুতরাং সেই দিন থেকে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন সময় দেওয়া হয়। সেই সময়ের মধ্যে আপনাদের পরবর্তী ওয়েটিং লিস্টে ছেলে মেয়েদের ভর্তি হতে হয়। এরপর কি হবে, এরপর আবার 2-3 দিন কি ভর্তি লাস্ট ডেট হয়ে যাওয়ার পর আবার সবকিছু বন্ধ অবস্থায় থাকবে, মানে কোনো নোটিশ আসবে না। তাহলে ফার্স্ট মেধা তালিকা ছেলে মেয়েদের ভর্তি হওয়ার পর ফার্স্ট ওয়েটিং লিস্ট দেওয়া হবে, সেই ওয়েটিং লিস্টে ছেলে মেয়েরা ভর্তি হবে। এরপর কারা কারা ভর্তি হবে না সেই অনুসারে সিট ফাঁকা থাকবে। এর সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয় কার্যক্রম কিন্তু শুরু হবে, সেখানে আবার ফার্স্ট ওয়েটিং লিস্ট অথবা ফার্স্ট মেধা তালিকা ছেলেমেয়েরা ভর্তি ক্যান্সেল করবে। সেই অনুসারে যতটা সিট ফাঁকা হবে সেই সিট ফাঁকা সাপেক্ষে আপনাদের সেকেন্ড ওয়েটিং লিস্ট দেওয়া হবে। সেকেন্ড ওয়েটিং লিস্টে সেম কতজন আপনারা চান্স পাইলেন তার একটা নোটিশ দেওয়া হবে। এরপর আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কিভাবে কখন আসবেন, কোথায় গিয়ে ভাইবা দিবেন, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দেওয়া হবে। অর্থাৎ আমি যেটা মুখে বলতেছি
এইটা আপনারা যেভাবে মনে করতেছেন আল্লাহ কত যে কমপ্লেক্স প্রসেস, বাস্তবতায় কিছু না। শুরু হোক তো, তাহলে খুব দ্রুত সাবজেক্ট ওয়াইজ অন্যান্য নোটিশ গুলো আপলোড হবে, আপনারা ওই নোটিশ মোতাবেক কাজ করবেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এর বাইরে একে জিজ্ঞেস করা, ওকে জিজ্ঞেস করা, ওর উপর নির্ভরশীল থাকা, ওই প্ল্যাটফর্ম এটা বললো, এই প্ল্যাটফর্ম এটা বললো, এই ভিডিওতে এটা বলছে, এগুলো থেকে টোটালি দূরে থাকেন। ওয়েবসাইটে সবকিছু আপলোড করবে। এবং একই সঙ্গে কোটা শিক্ষার্থীরা যারা বিভিন্ন বিষয়গুলো জানতে চাচ্ছে, আমি বারবার বলতেছি কোটার এক্সুয়াল নিউজ দেওয়া সম্ভব না, যেহেতু ভিতরের অবস্থা আমরা জানি না। তো স্বাভাবিকভাবে কোটা থেকে যে কোনোটাই হতে পারে। আপনারা কোটা শিক্ষার্থী যারা থাকবেন, আপনারা আপনাদের মতো পদক্ষেপ নেবেন, অর্থাৎ সবাই সাবজেক্ট চয়েস দেবেন, সবাই ভাইভাতে আসবেন, সবাই যা করতে বলবো তাই করবেন, কারণ কোটা থেকে যে কিছু করা সম্ভব। তো সেক্ষেত্রে পূর্ববর্তী সময় কোটার কি আপডেট গুলো ছিল সেগুলো আমি ভিডিওতে দিয়ে দিছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এখন সঙ্গে বি ইউনিটের ছেলে মেয়ে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস কিভাবে দিবা, কত দূর পর্যন্ত ওয়েটিং লিস্ট পর্যন্ত যেতে পারে, এবং একই সঙ্গে সবাই সাবজেক্ট চয়েস দাও, যে বিষয়গুলো অলমোস্ট আমি বলছি সেই অনুসারে তোমরা কাজ করো। আর অপরদিকে মানবিক এবং বিজ্ঞান শাখার ছেলে মেয়েরা যারা আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের কেউ একটু বলে, আমি তোমাদের বলতে চাই যে আমার ভিডিওগুলো তোমরা দেখেছো, আমি অ্যানালাইসিস করে কথা বলতে ভালোবাসি অথবা পছন্দ করি, তথ্য ছাড়া আমি কথা বলি না। যেহেতু আমি তোমাদের গ্রুপ নিয়ে এক্সপার্ট না, সেহেতু আমি তোমাদের গ্রুপ নিয়ে কোনো কথাই বলবো না। এক্ষেত্রে অন্যান্য গ্রুপের ছেলেমেয়েরা আমার উপর কোনো মন খারাপ করিও না, কারণ ভাইয়া দেখো আমি একটা ইনফরমেশন দিলাম বা আমি না জেনে না বুঝে কিছু কথা বললাম, সেই অনুসারে তোমরা যখন পদক্ষেপ নিবা বা সিদ্ধান্ত নেবা তোমরা ক্ষতিগ্রস্ত হবা, ওর দায়ভারটা তো আমি নেব না, তুমি সাফার করবা। তো আমি ওইটা চাই না। অ্যাজ এ রেজাল্ট বিজ্ঞান এবং মানবিক শাখার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বা ছেলে মেয়েদের জন্য আমি স্পেশাল ভাবে কোনো ভিডিও তৈরি করতে পারবো না বা আমার দ্বারা সম্ভব না। আমি নিজের চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আছি, যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকি বলতে পারো। তো সেই জায়গা থেকে আমি বলবো তোমরা ওয়েবসাইট গুলোতে চোখ রাখবে। আমরাও যখন ভর্তি হয়েছি তখন তো এত ইউটিউব প্ল্যাটফর্ম কোনো কিছুই ছিল না, আমরা কিন্তু অনেক সময় নোটিশই বুঝি নেই, অথচ কাজ করে ফেলছি। তো তোমাদের উচিত হবে তোমাদের হাতে যে স্মার্টফোন আছে সবসময় ওয়েবসাইট গুলোতে চোখ রাখা, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না, অর্থাৎ 2020 সালে যখন গুচ্ছ হয় তখন যেরকম পরিস্থিতিটা এলোমেলো ছিল, এবছরও সেম পরিস্থিতিটা অমন এলোমেলো। গুচ্ছ থেকে অনেক বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঝামেলা, এইদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটা ঝামেলা, বাহ্যিক পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ কোথা থেকে কি হবে বলাটা কিন্তু খুবই মুশকিল। সেক্ষেত্রে আমি সকল ছেলেমেয়ে গার্ডিয়ানকে অনুরোধ করব যে আপনারা ওয়েবসাইটে চোখ রাখবেন, তাৎক্ষণিক অধৈর্য না হয়ে। এই যে কার্যক্রমগুলো ডিলে হয়, কিছু কিছু কাজ ডিলে হবে, অর্থাৎ হচ্ছে কোটাধারী শিক্ষার্থীদের কার্যক্রম দেখবেন যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর শুরু হবে। তো এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, সবারই কার্যক্রম চলবে আর কি। ওভারঅল আশা করি আমি আপনাদের প্রত্যেকটা জিনিস বুঝাইতে পারছি। খুব তাড়াহুড়ো করে কথাগুলো বললাম বা বুঝাই যতটুকু পারছি আমি বুঝাই দিলাম। আমার মূল কথা হচ্ছে তোমরা সকল ইউনিটের সকল ছেলে মেয়েরা কারোর উপর নির্ভরশীল না থেকে ওয়েবসাইটে চোখ রাখবা, ওয়েবসাইটে প্রত্যেকটা বিষয় নোটিশ দিয়ে সুন্দরভাবে বুঝাই দিবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অতটা বোকা না যে আপনাকে আংশিক কিছু জিনিস জানাবে আর আংশিক জানাবে এমনটা না। তাহলে আপনার যা যা লাগে সবটাই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেওয়া থাকবে, আপনারা অপেক্ষা করবেন, ধীরে সুস্থে সেই জিনিসগুলো আপডেট গুলো দেবে এবং সেই অনুসারে আপনারা পদক্ষেপ নেবেন। আশা করি বুঝাইতে পারছি। এবং একই সঙ্গে আমি আরেকটু বলবো, কোটাধারী ছেলেমেয়েরা আপনারা বারবার দেখবেন যে হয়রানি, মানে নিজেরাই নিজেকে হয়রানি করবেন। আমি আবারও রিপিট করতেছি, আপনাদের কার্যক্রম একটু লেটে শুরু হয়, সুতরাং টেনশন নেওয়ার দরকার নেই, যে কোনোটাই হতে পারে, আপনারা সেই অনুসারে পদক্ষেপগুলো নেবেন। এই হলো ডিটেলস বিষয়। ওয়েবসাইটে চোখ রাখেন, এর কোনো বিকল্প নেই। অনেক সময় অনেকগুলো আপডেট আপনারা ইউটিউব চ্যানেলে বড় ভাইদের কাছে পাবেন না, যে আপডেট গুলো ওয়েবসাইটে দেওয়া হবে। সুতরাং অন্য কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড না করে কোনো কথা ছাড়াই আপনারা সবসময় ওয়েবসাইটে চোখ রাখবেন, এমনটাই অনুরোধ থাকবে আমাদের বি ইউনিটের কমার্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে তোমরা যারা এবছর চান্স পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সেকেন্ড টাইম থাকবে। তাহলে আমি বলবো সেকেন্ড টাইম প্রস্তুতি নাও। এবং এক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তোমরা যে 17-18 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু সবাই কম বেশি বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিয়েছো, কিন্তু দিন শেষে তোমরা অনেক ছেলে মেয়েরা পাস মার্কে উঠাতে পারোনি, যারা হয়তো আমার ভিডিওটাও তোমরা দেখবে না। তো আমার যেটা মোরাল কথা, তোমরা কিন্তু সবাই কোন না কোচিং প্রতিষ্ঠানে কিন্তু পড়াশোনা করছো, যারা তোমাদের চান্স প্রাপ্ত ছেলে মেয়েদের নিয়ে খুব ধুমসে বিজ্ঞাপন দিতেছে, অথচ তোমরা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েরা তাদের কাছে পড়ছো এবং ফেল করছো। সেই ব্যর্থতার কোন বিষয় কিন্তু তারা মুখ খুলতেছে না। তো আমি মোরাল অফ দ্য স্টোরি যেটা আমি তোমাদের বলতে চাই, আমরা প্ল্যাটফর্মরা বা কোন কোচিং প্রতিষ্ঠানরা তোমাদের চান্স পাওয়া দিতে পারি না, তুমি তোমার নিজ যোগ্যতায় চান্স পাও। এক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট বিষয়,
ধারাবাহিকভাবে পড়াশোনা করা, সঠিক মেন্টরসের গাইডলাইন অনুসরণ করা, সাজেশন পাওয়া এবং সেই অনুসারে মডেল টেস্ট বা মানসম্মত কোশ্চেনে নিজেকে প্রস্তুত রাখা। অর্থাৎ ধারাবাহিক পড়াশোনার পাশাপাশি সঠিক গাইডলাইন মেনে চলার পাশাপাশি মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখা, এরপর ফাইনাল পরীক্ষায় নিজের সেরাটা দিয়ে আসা। এটাই কিন্তু চান্স পাওয়ার মূল মন্ত্র। ধারাবাহিক পড়াশোনা না করলে তোমরা কিচ্ছুই করতে পারবে না। এক্ষেত্রে আমাদের কমার্সের ছেলে মেয়েদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমরা বুঝতে পারছো যে আমি বাস্তবধর্মী কথা বলি, স্বাভাবিকভাবে আমার ডিরেকশন বা আমার পরামর্শ সবগুলো বাস্তবধর্মী হয়। আমাদের প্ল্যাটফর্ম থেকে বা অথবা আমার ছেলে মেয়েরা দ্বিতীয় পজিশনও করছে। আমি কি কখনো পোস্ট করছি, কখনো নিউজ করছি? আমি কখনো করবো না। কারণ যেখানে আমার কাছে থাকা বা যেখানে থাকা ছেলে মেয়েরা হোক না কেন, যেখানে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ফেল করতেছে, যে দুই একজন ছেলে মেয়ে ভালো পজিশন করতেছে, তারা তাদের নিজ যোগ্যতায় সেই পজিশনটা করতেছে। সুতরাং ওই ক্রেডিটটা আমি নেব না। আমি শুধু তোমাদের ছেলে মেয়েদের বলতে চাই, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা বা নাও আমি বলবো, তাদেরকে আমি বলবো আমাদের সেকেন্ড টাইম কোর্সে তোমরা আসো। 12 সপ্তাহের একটা রুটিন আছে, সেই রুটিন মাফিক তুমি ধারাবাহিকভাবে পড়াশোনা করবা এবং সেই অনুসারে প্রায় 150টার মতো আমি এক্সাম নেব, মডেল টেস্ট নেব, আমার কথা মতো চলবা। ইনশাল্লাহ এবার যে সেকেন্ড টাইম থাকবে সেখানে তোমার একটা সিট নিশ্চিত থাকবে। তাহলে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, স্পেশাল ব্যাচ রাবিকে কেন্দ্র করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, গুচ্ছকে কেন্দ্র করে আমরা স্পেশাল একটা ব্যাচ করেছি, যেখানে 3000 সিট থাকবে। এই 3000 সিটের সকল সাবজেক্টের একটা ভালো প্রস্তুতি এবং সঠিক গাইডলাইনের জন্য যা যা লাগে সবকিছু আমি তোমাদের দিব। তো আমাদের ওই সেকেন্ড টাইম ব্যাচের ভর্তি কিন্তু আমরা নিতেছি। 1500 টাকা কোর্স ফি, আমার টিউটোরিয়াল সিরিজের বইগুলো গিফট হিসেবে থাকবে। তো স্বাভাবিকভাবে ভর্তি শুরু হয়ে গেছে, তোমরা এনরোল করতে পারো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।